সিজোফ্রেনিয়া নামে একটা রোগ আছে সম্ভবত। মানে যারা এরকম ভাবে রাজনৈতিক জায়গা থেকে আবোল তাবোল বলে তাদেরকে ওই রোগে আক্রান্ত, যে মানসিক ভাবে একটা রোগে আক্রান্ত একটা মানুষকে মাঠে ময়দানে আমরা এরকম বক্তব্য দিতে দেবো কিনা। রিক্সাওয়ালা যদি ফিরায় পয়সা একটা চটকান দেয়, ও তো কথা সৈনিক না, ও তো চর সৈনিক, ঠিক আছে। জনগণের সন্দেহ হতে পারে, সন্দেহ হওয়ার কারণে এটা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশকে অবহিত করা হয়েছে। আমরা সেই অনুযায়ী অ্যাটেন্ড করেছি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারে আসছে, নির্বাচিত সরকার, তাকে ডিফেমিং করা তোমার কাজ। দেখেন, আমি অনেকদের খুঁজতেছিলাম যে এরকম আবোল তাবোল বকে তাদেরকে কি বলা হয়। সিজোফ্রেনিয়া নামে একটা রোগ আছে সম্ভবত। হ্যাঁ, সিজোফ্রেনিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যারা এরকম ভাবে রাজনৈতিক জায়গা থেকে আবোল তাবোল বলে তাদেরকে ওই রোগে আক্রান্ত। তো আমরা তো বাংলাদেশের মানুষকে তো সিদ্ধান্ত নিতে হবে যে মানসিক ভাবে একটা রোগে আক্রান্ত একটা মানুষকে মাঠে ময়দানে আমরা এরকম বক্তব্য দিতে দেবো কিনা। আমি গতদিন বাংলা টিভির একটা টক শোতে বলছিলাম যে তাদের যে বক্তব্য, যে কথার বিনিময়ে কথা বলো, তাই না? তো আমি তো কথা সৈনিক, তাই না? আপনি একজন কথা সৈনিক, রনি ভাই একজন কথা সৈনিক, অথবা এনসিপির যারা বক্তব্য দেয় তারা কথা সৈনিক। আবার জামাতের একটা আইটেম আছে না, শাহরিয়ার কবির, ও একটা কথা সৈনিক, যে আগে গুপ্ত ছিল। এই কথা সৈনিক আগে কোনোদিন দেখা যায়নি, সেই কথা সৈনিক আজকে হঠাৎ করে আইবেরা হয়ে গিয়ে বেসিক্যালি সে যে কই ছিল আমরা জানি না। তো কথা সৈনিকরা কথা বলবে, কথা সৈনিকরা উত্তর দেবে। আচ্ছা, যে রিক্সাওয়ালাটা কথা বলতে পারে না, হ্যাঁ, সেই রিক্সায় যদি পাটোয়ারি যদি ওঠে, রিক্সাওয়ালা যদি ফিরায় পয়সা একটা চটকান দেয়, ও তো কথা সৈনিক না, ও তো চর সৈনিক, ঠিক আছে। এটা কিছু করার আছে বলেন তো? হ্যাঁ, তাই না? এদের প্রতিক্রিয়া কিভাবে দেবেন? তো আপনার কথা সৈনিকদের কথা আমরা জবাব দেব, কিন্তু নাগরিকদের দায়িত্ব তো আমরা নিতে পারবো না। নাগরিকরা কোন সময় কি হয়, যে দুলু ভাইকে অপমান অপদস্থ করছে না নীলফামারী গিয়ে, শেখ হাসিনার সময় দুলু ভাইকে গ্রেপ্তার করতে গেছিল শেখ হাসিনার পুলিশ। 20 কিলোমিটার জুড়ে এলাকাবাসী বন সৃষ্টি করেছিল, ঝাড়ু কোদাল খুন্তি এগুলো লইয়া, যেন দুলু ভাইকে গ্রেপ্তার না করতে পারে। তাহলে দুলু ভাইকে রক্ষা করার জন্য যে এলাকার মানুষ শেখ হাসিনার সময় 20 কিলোমিটার লম্বা বন্ধ দিছে, সে এলাকায় গিয়া দুলু ভাইকে বলবে মাফিয়া, ওই এলাকার মানুষ কথা সৈনিকের মতো শুধু কথা বলবে। তো এরকম অনেক কথা আছে। বিষয় হলো কথার জবাব কথা দিয়ে হয় না। কথার জবাব কথা দিয়ে হলে আপনার হলো ভাষা আন্দোলনে আমাদের এতজন মানুষ শহীদ হতো না। কথার জবাব কথা দিয়ে 69-এর গণ অভ্যুত্থান হতো না। কথার জবাব কথা দিয়ে হলে 90-এ গণ অভ্যুত্থান হতো না। কথার জবাব কথা দিয়ে হলে 1971 সালে মুক্তিযুদ্ধ হতো না। এবং কথার জবাব কথা দিয়ে হলে শেখ হাসিনার পতন হতো না। কথার জবাব কথা দিয়ে হয় না। কথার জবাবে ভায়োলেন্স হয়, কথার জবাবে মানুষ উত্তপ্ত হয়, কথার জবাবে ট্রয় নগরী ধ্বংস হয়েছে, তাই না? এখন আমি বলছিলাম যে ট্রয় নগরীতে কি হয়েছিল, যে